আর বাংলাদেশের আইনে এমন একটা আইন করা হোক, পরকীয়া মানে কঠিন শাস্তি দাবি করছি, কঠিন আইন দাবি করছি। 6 বছর পরে 5 বছর পরে এটা মনে হলো না, তার একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে এটা মনে হলো যে তার ওয়াইফ তার জন্য পারফেক্ট না। অনেক পুরুষদেরকে আমি দেখেছি যে যে হাতটা তার শূন্য পকেটে থাকে সে তাকে যোগ্য মনে করে। আর বাংলাদেশের আইনে এমন একটা আইন করা হোক, পরকীয়া মানে কঠিন শাস্তি দাবি করছি, কঠিন আইন দাবি করছি, বাংলাদেশ সরকারের কাছেও দাবি করছি, যাতে এমনভাবে কাউকে জীবন না দিতে হয়। এমন হাজারো হাজারো মেয়ে আছে জীবন দিতেছে, কারোটা প্রকাশ্যে আসে, কারোটা আসে না। তা আমি মনে করি সবার উদ্দেশ্য করে বলছি, এইগুলা দমন করতে হবে, এদের কঠিনতম বিচার হতে হবে, কঠিনতম শাস্তি হতে হবে। কঠিনতম শাস্তি যখন হয়ে যাবে না, আস্তে আস্তে এগুলো থেমে যাবে। তার আত্মহত্যায় তার পরিবার থেকে তার মা বাবা হারাইছে একজন সন্তান, তার নিজের সন্তান রিজিক হারাইছে তার মাকে। আমরা হারাইছি আমাদের একজন আইডলকে, আমরা হারাইছি একজন বোনকে, একজন মাকে। মানে আমরা আজকে কয়েকটা দিন যাবত এতটা ট্রমার মধ্যে আছি যে এমন একটা সুস্থ মানুষ, ভালো মানুষ কিভাবে এই ধরনের একটা ডিসিশন নিল। তাকে যে এই হত্যাটা করলো, জাহের আলভী এবং তিথি, যাদের পরকীয়ার কারণে আজকে এই এত বড় একটা ঘটনা হইলে একটা মানুষ জীবনটাই দিয়ে দিল, জীবনটা দিয়ে দিল শেষ মুহূর্ত পর্যন্ত। তার ভালোবাসার মানুষ, যাকে 19 বছর বয়সে আপু ভালোবেসে বিয়ে করছিল, যার পকেট ছিল শূন্য, ওই মানুষটা আপুর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। উনি নিজে ইনকাম করছে, তার স্বামীকে খাওয়াইছে, তারপর আস্তে আস্তে তার স্বামী উপরে উঠছে। আজকে সে নায়ক জাহের আলভী অভিনয় করে। আসলে সে যে খুব ভালো অভিনয় করে, গতকালকে মানে একটা লাইভে দেখলাম যে অভিনয়টাও তার ঠিক মতো হয় না। অভিনয় করে কথা ঠিক আছে, কিন্তু ওই দিনের জন্য সবচেয়ে একটা বাজে অভিনয় করছে সে, তার অভিনয় হয় নাই। তো এই মানুষটার জন্য আপুর মৃত্যু হয়েছে। আর তিথি যে মেয়েটা, ওনার সন্তান আছে, বউ আছে, জানার পরও যাতে ওর সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, তিথি এবং জাহের আলভী দুইজনেরই আমরা কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করছি। শুধু এটুকু বলবো যে ওনার ভাগ্যে ছিল। আর আমরা কেউই জেনে শুনে কাউকে আসলে জীবনসঙ্গী করি না। আমরা যদি ফিউচার দেখতে পারতাম, জানতে পারতাম, তাহলে কে আমাদেরকে কষ্ট দেবে সেটা জেনেই তার সাথে জড়াতাম, তাই না? কেন এত কষ্ট দিল? এখন আমি আপনার জন্য অনেক কিছু করব, আমি আরেকজনের জন্য অনেক কিছু করব, সে আমাকে কষ্ট দিবে, সেইটা তো আমি জানি না, সেটা তার মনে আছে। এখন আমি কি তার জন্য করব না? অবশ্যই করব। সেটা আমার মনে আছে, আমি করব আমার ফ্যামিলির জন্য, আমার হাজব্যান্ডের জন্য। এখন আমার হাজব্যান্ড যদি কষ্ট দেয়, সেটা আমার তো দোষ নেই, হাজব্যান্ডের দোষ। সে খারাপ, সে মানে অন্যদের সাথে কাজ করতে করতে, শোনেন, সবাই যে বলে শুটিংয়ের জন্য গেছে, শুটিং তো আমরাও করি, কম আর বেশি। ওনারা হয়তো ওইভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছে, আবার অনেক শিল্পীরা হয়তো জনপ্রিয় হয় না, কিন্তু আমরা কাজ করি। আমরা তো আর্টিস্টদের সাথে প্রেম সম্পর্ক করি না, কাজ করেছি, দ্যাটস ইট, শেষ। তো আপনি যে বলেন কেন করবে, এটার আসলে আমি বিশ্লেষণ দিতে পারি না। যে করবে সে হাজার করার পরে করবে। বেশিরভাগ পুরুষরাই তাই করে, কারণ এটা মনে হয়, আমি জানি না ওটার মেন্টালিটি কেমন, মানে ওদের চেঞ্জ হয়ে যায়। তবে সব পুরুষ তো চেঞ্জ হয় না। অনেক পুরুষদেরকে আমি দেখেছি যে যে হাতটা তার শূন্য পকেটে থাকে সে তাকে যোগ্য মনে করে তার জীবনসঙ্গী করার এবং তার সাথে মৃত্যু অবধি থাকার। আবার যে পুরুষরা চেঞ্জ হয়, ঘুরে ফিরে একই কথা। খারাপ পুরুষ, ভালো পুরুষ আছে না? কেন চেঞ্জ হয় বুঝতে পারছি। চরিত্র খারাপ, সে টাকা হয় তার চোখে মুখে, তখন মনে হয় যে ওকে আর কি দরকার, আমি তো আরও ভালো কিছু পাবো। এই হচ্ছে বিষয়। যখন একটা হাজব্যান্ড ওয়াইফ আলাদা হয়ে যায়, তখন কিন্তু একটা সন্তানও কিন্তু মৃতই হয়ে যায়, তাই না? বাবা মা ছাড়া, বাবা এক জায়গায়, মা এক জায়গায়, একটা সন্তান একটা জিন্দা লাশের মতো হয়ে যায়, ঠিক আছে? তো সে তো একদিন 2 দিন সংসার করেনি, তাই না? আপনি বলেন যে 15-16 বছর সংসার করেছে, তাহলে নিশ্চয়ই লং টাইম সংসার করার পরে গিয়ে বাচ্চাটা নিয়েছে। তো তার 6 বছর পরে 5 বছর পরে এটা মনে হলো না, তার একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে এটা মনে হলো যে তার ওয়াইফ তার জন্য পারফেক্ট না। এই ডিসিশন সে আগে নিতে পারত। বাচ্চা হওয়ার পরে কেন সে এটা তো তার উচিত হয়নি। ইকরা আপু মেয়েকে আমি যতটুকু শুনেছি, সে অনেক বুদ্ধিমতী একটা মেয়ে। সে একজন উদ্যোক্তা, বা সে 4 বছর আগে থেকে এই জিনিসগুলো সহ্য করে যাচ্ছে। তাহলে সে কিন্তু চেষ্টা করেছে তার হাজবেন্ডকে, তার সব কিছু ঠিক করার চেষ্টা করেছে। একটা মানুষ যদি থাকতে না চায় ভাইয়া, সেখানে তাকে একটা মানুষকে কখনো দরিদ্রতা বেঁধে রাখা যায় না। এখন যদি সে নাই চায়, তাকে কি দিয়ে আর বেঁধে রাখবে বলেন? আর সে চায় না। আর যখন
সে বুঝতে পেরেছে না আমার হাজবেন্ডকে আমি একেবারে আর পারছি না ধরে রাখতে, তাকে মানে সে আমার আর নাই, ঠিক আছে, তখন এটা স্বাভাবিক, এটা এরকম একটা ডিসিশন নেওয়াটাই স্বাভাবিক। আর সে তো মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ইকরা আপু তো এমনি এমনি এটা করে নাই। আলভি এবং তিথির কঠিনতম কঠিন শাস্তি চাচ্ছি। তো ওর জন্য শুধু দেখেন, শুধু এই অবধি না, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা বড় ধরনের একটা বদনাম ছড়িয়েছে, ঠিক আছে।